तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी कल 2 अप्रैल को फालाकाटा में पार्टी उम्मीदवार सुभाष चंद्र रॉय के समर्थन में चुनावी रैली करने आ रही हैं। पार्टी सूत्रों ने बताया कि वह शुक्रवार दोपहर को फालाकाटा टाउन क्लब मैदान में सुभाष चंद्र रॉय के समर्थन में एक चुनावी रैली करेंगी। इसी बीच तृणमूल अलीपुरद्वार जिला अध्यक्ष मृदुल गोस्वामी को आज पार्टी कार्यकर्ताओं के साथ में सार्वजनिक बैठक मंच स्थापित करने सहित विभिन्न कार्यों की देखरेख करते देखा गया। जानकारी मिली कि ममता बनर्जी फालाकाटा टाउन क्लब मैदान में एक सार्वजनिक बैठक करेंगी। तृणमूल कार्यकर्ताओं ने ममता बनर्जी की बैठक को सफल बनाने के लिए कड़ी मेहनत शुरू कर दी है। माननीय श्री गौतम देवके दायित्व दिएছিল তারপর থেকে উত্তর বাংলার চেহারা পাল্টে গেছে। আজকে উত্তর বাংলায় বিশেষ করে দিনাটা সীতায় সেতু হয়েছে, যেটা দীর্ঘদিনের মানুষের দাবি। আলিপুরদুয়ার জেলা হয়েছে, ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, ফালাকাটা স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন হাফ ফেজ হয়ে আছে, আবার নির্বাচনের পর বাকি অংশটাও হবে। এই স্টেডিয়াম দীর্ঘদিন মানুষের দাবি ছিল। আমাদের জেলায় আউটডোর স্টেডিয়াম নেই, এই ফালাকাটাই প্রথম জায়গা যেখানে আউটডোর স্টেডিয়াম হচ্ছে। তো আজকে উন্নয়নের নিরিখে যদি দেখা যায় তাহলে আমরা আস্থা রাখতে পারি ফালাকাটার মানুষের উপরে। এই উন্নয়নটা যাতে অব্যাহত না হয় সেই দিকে তাকিয়ে ফালাকাটার মানুষ অনিলদার অপূর্ণ স্বপ্নকে পূরণ করবার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভালোবাসাকে সামনে রেখে অবশ্যই আগামী 10 তারিখের নির্বাচনে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সুভাষ রায়কে নির্বাচিত করবেন, এই আশা অবশ্যই আমরা ফালাকাটাবাসীর কাছে রাখতে পারি। বিগত লোকসভা নির্বাচনে ফালাকাটায় প্রায় 17,000 ভোটে পিছিয়ে ছিলেন, তো কতটা আপনারা এই ভোটটাকে যে দেখুন, লোকসভার ভোটে একটা জোট হয়েছিল অলিখিত। কি জোট? না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই মৌমাছির চাকে ঢিলটা মেরে দিয়েছে, রাজনীতির যে ব্যাখ্যা সেটাকেই পাল্টে দিয়েছে। মানুষের সাথে থাকা, মানুষের জন্য করা, এটা নতুন করে মানুষ উপলব্ধি করেছে যে রাজনীতি কিসের জন্য। সেই জায়গায় একটা লিখিত জোট হয়েছিল। অ্যাট এনি কস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে না পারলে আজকে যারা করে কমে খাচ্ছে তারা কিন্তু আর করে কমে খেতে পারবে না। তাই লোকসভা নির্বাচনের সময় লেফট, কংগ্রেস, বিজেপি অলিখিত জোট হয়েছিল। তাই লেফটের 27% ভোট গত 19 সালের নির্বাচনে লোকসভায় 3%-এ এসে নেমেছিল। কংগ্রেসের 12% ভোট 1.2%-এ নেমেছিল। সেই মানুষগুলো কিন্তু আজকে উপলব্ধি করতে পারছে যে আমরা কাদেরকে ভোট দিয়েছি। যারা 18টা সিট দখল করেই দাঙ্গা শুরু করেছিল বাংলায়, শান্ত বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে, যারা মুখে শ্রীরাম জয় শ্রীরাম বলে মানুষের ওপর আঘাত করে, অত্যাচার করে, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বলছে সোনার বাংলা করে দেব, অথচ গুজরাট সোনার হয়নি, অথচ উত্তরপ্রদেশ সোনার হয়নি, অথচ আসাম সোনার হয়নি। মানুষ কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরে গেছে। তাই আজকের মানুষ আর এই ধর্মনিরপেক্ষতার পক্ষে ভোট দেবে। আজকের মানুষ তাই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ভোট দেবে। আজকের মানুষ ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে ভোট দেবে। আজকের মানুষ বাংলার উন্নয়নের পক্ষে ভোট দেবে। তাই আমরা বিশ্বাস করি যে ডিফারেন্স 19 সালের নির্বাচন